আপনাকে দেখার পর পিতাকে দেখেছি, আপনাকে দেখার পর কাবাকে দেখেছি, আপনাকে দেখার পর জান্নাতি পাথরকে দেখেছি, আপনাকে দেখার পর জগৎকে দেখেছি। সুবহানাল্লাহ। ওয়ালি মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে চোখ দিয়ে আমি নবীকে দেখেছি, ওই চোখ দিয়ে কোনদিন জীবনে আমি গোপন অঙ্গের দিকে তাকাইনি, গোপন অঙ্গের দিকে তাকাইনি। যে চোখ দিয়ে আমার নবীকে আমি দেখেছি, এ ছিল ইশক, এ ছিল মোহাব্বত, এ ছিল প্রেম। এ বেরাদার আল ইসলাম, যে নবীকে আমি যে চোখে দেখেছি, আমি গোপন অঙ্গের দিকে দেখবো কেমন করে? জীবনে কোনোদিন দেখেননি। এ বেরাদার আল ইসলাম, সেই আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী আমার বলেন, আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবহা, আমি হলাম বিজ্ঞানের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। আলী হলো তার দরজা। নবী আমার বলেন আরো, আনা মাদিনাতুল ইলম ওয়ালি গুন বাবহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। কথা বুঝছেন এ বেরাদার? তো আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোল মুবারকে নিয়ে আরাম করাতেছে। নবী আমার আরাম করছেন, আর সূর্য আপন গতিতে চলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ পড়া হয়নি, আসরের নামাজ পড়া হয়নি। মনে ভালো করে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, হাদিস বলছি, কারণ আমরা গল্প বলা লোক নয়, এটা আপনারা সবাই জানেন। ব্রাদার আল ইসলাম আপ্রাণ চেষ্টা করি দু একটা হাদিসের আলোকে মানুষের ঈমানকে একটু সতেজ করানোর। জি, তো আপনাদের আমাদের মতো মানুষ যদি হতো, এই হাড়ি বহার দল যদি হতো, আজকাল কিছু মানুষ আপনার বেরিয়েছে, ওর বাড়িতে আপনার বন্দি পড়ে না, বয়স হয়েছে, দিয়ে হাঁড়ি ঘটি কম্বল নিয়ে আপনার দেশে দেশে ডগরে ডগরে নগরে নগরে ঘুরে বেড়াতেছে। ওর নাম দিয়েছে তাবলীগ। কথা বুঝছেন? ওদের মসজিদে থাকা, মসজিদে থাকা, খাওয়া, মসজিদে ঘুমা, মসজিদে রান্না, মসজিদে সবজি, মসজিদে বেগুন, মসজিদে আলু, মসজিদে পটল, মসজিদে গ্যাস। ওর মসজিদ দেখে মনেই হবে না মসজিদ, মনে হবে পাকা রান্নাঘর। জি, তো এরা এদের মতন লোক হলে কি বলতো? বলতো কি, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আসরে নামাজ পড়া হয়নি, পড়বো না। কি বলছে? বলে উঠেন, জাগেন, আসরের নামাজ পড়া হয়নি, আসরের নামাজ পড়বো। আহা, এ ছিলেন কে? আলী। এ ওহাবি ছিল না, এ কে ছিলেন? সাহাবী ছিলেন। আলী একাগ্র চিত্তে মনোযোগ সহকারে মহব্বতের দৃষ্টিতে আমার নবীর চেহারাকে দেখতেছেন, আর সূর্য আপন গতিতে চলতেছে। নবী আলীর পরীক্ষা নিতেছে, আলীর পরীক্ষা চলতেছে, আজমাইশ চলতেছে, ইমতিহান চলতেছে। আলী নামাজকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে? সুবহানাল্লাহ। আলীর নিকটে নামাজের মূল্য বেশি না আমার মূল্য বেশি? এ বেরাদার আল ইসলাম, ইমতিহান চলতেছে। কারণ নবী আমার যখন আরাম করেন, তো দিল জাগ্রত অবস্থায় থাকে আর চোখ বন্ধ থাকে, চোখ বন্ধ থাকে আর দিল জাগ্রত অবস্থায় থাকে। এই জন্য আমরা যখন ঘুমাই, তো আমাদের দিলও ঘুমায়, চোখও ঘুমায়, আমাদের দিলও ঘুমায়, চোখও ঘুমায়। আর নবীগণের চোখ আরাম করে আর দিল জেগে থাকে। এই জন্য নবীগণ আরাম করা অবস্থা তো সবকিছু বুঝতে পারেন, আরাম করা অবস্থা তো সবকিছু বুঝতে পারে। এই জন্য নবীগণের ঘুম অজু ভঙ্গের কারণ নয়। জগতের জন্য মশলা হলো যে আপনি টাটকা অজু করে ঘুমিয়ে যদি যান, তা আপনার অজু ভঙ্গ হয়ে যাবে। কারণ আপনার কি হলো ঘুমন্ত অবস্থায় আপনি তো জানেন না। এই জন্য ঘুম অজু ভঙ্গের কারণ। ফতোয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব, সেই কিতাবের প্রথম খণ্ডে আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাউমুল আম্বিয়ায়ে গায়রু নাকিদিন, আম্বিয়াদের ঘুমে ওযু নষ্ট হয় না। সুবহানাল্লাহ। নবীদের ঘুমে ওযু নষ্ট হয় না। এ নবীর বিশেষত্ব।
আর এই কানার দল বলতেছে আমাদের মতো। জি, নবীদের ঘুমে ওযু নষ্ট হয়, নবী সব দেখতেছেন। আলী পরীক্ষা নিতেছেন, আলীর ইমতিহান চলতেছে, আজমাইশ চলতেছে, পরীক্ষা চলতেছে যে আলী কি করে দেখা যাক। এ বেরাদা, যখন সূর্য অস্তমিত হয়ে গেল, দৃষ্টির আড়াল হয়ে গেল, তো ওই অবস্থাতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে কয়েক বিন্দু, কয়েক ফোঁটা চোখের জল পড়ে গেল। এ ছিলেন আলী, যে সাহেবে নামাজকে কোলে নিয়ে নামাজের জন্য কাঁদতেছেন। ভাই মুসলমান, আজকে আপনার আমরা অনেকে আছি, ইয়া আলী খাজা বাবা, বলে না বলে না, বলছে ইয়া আলী খাজা বাবা। তো খাজা বাবাকে তুমি স্মরণ করতেছো, আলীকে স্মরণ করতেছো, তো তার কর্মকে তো স্মরণ করতে হবে নাকি? যে আলী জীবনে কোনদিন নবীকে কোলে নেওয়ার পর, নবীর নিকটে থাকার পর, যে আলী জীবনে কোনদিন নামাজ কাজা করেনি, তুমি আলীর মহব্বতকারী মানুষের সামনে প্রকাশ করো আর এক ওয়াক্তের তুমি নামাজ পড়ো না। ই সঠিক লোক না ভণ্ড লোক? কথা বলছেন না, ই সঠিক না ভণ্ড? ই পাকা ভণ্ড। ই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতকারী নয়। যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতকারী যদি হতো, তবে তারও এক ওয়াক্তের নামাজ কাজা হতো না। মুসলমান, এক ওয়াক্তের নামাজ কাজা হতো না। নবীকে দেখার পর সাহাবীকে যদি নামাজ পড়তে হয়, তো পীরের নিকটে মুরিদ হওয়ার পর মুরিদকে নামাজ পড়তে হবে না? হবে না? জি, হবে না? হবে না? আর যার পীরও নামাজ পড়ে না আর মুরিদও নামাজ পড়ে না, ও পীর নয়, ও হলো পাকা জিন্দা শয়তান। ওকে পীর বলা হারাম। ও পীরও নয় আর মুরিদও নয়। যদি কোনো পীর পরিচয় দিয়ে নামাজ যদি না পড়ে, তবে ওর কাছে মুরিদ হওয়া হারাম। কেউ যদি মুরিদ হয়ে থাকেন, ওকে ভঙ্গ করে একজন বাসারা আল্লাহর ওলির নিকটে মুরিদ হতে হবে। মুসলমান কোনদিন পীর হতে পারে না। নবী হয়ে যদি 6 ওয়াক্তের নামাজ পড়েন, তো পীর হয়ে আকে পড়তে হবে না? হবে না? জি, সবাই বলছেন না যে হবে। তাহলে কোন পীর নামাজ যদি না পড়ে, পীর নামাজের বিরোধিতা করে, ওকে পীর বলা যাবে? ওর কাছে যাওয়া যাবে? ওর নিকটে মুরিদ হওয়া যাবে? জি না মুসলমান, ও পীর নয়, ও হলো ইবলিস। ও কি? ইবলিস। খুব সাবধান, আজকে পীরের ব্যবসা চলছে মার্কেটে। আমরা পীর মানি, তবে কোন ভণ্ডকে মানি না। মুসলমান, কোন ভণ্ডকে আমরা মান্য করি না, কোন ভণ্ডকে প্রশ্রয় দিই না, সমর্থনও করি না। রাদারানি ইসলাম তো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, আপনার চোখ দিয়ে যখন জল ঝরে গেল, তো আমার নবী চোখ খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন, এই জোরে বলেন। সূর্য যেমন অস্তমিত হয়ে গিয়েছে, চোখের আড়াল হয়ে গিয়েছে, দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে, তো নবী আমার চোখ খুলে দিলেন। চোখ খুলে বলছেন, আলী কি হয়েছে, কি হলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ আমার পড়া হয়নি। আসরের নামাজ পড়া হয়নি, আসরের নামাজ কাজা হয়ে গেছে। দেখুন মুসলমান, আলী নিকটে নবীর সম্মান কেমন ছিল, যে নবীর মহব্বতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজকে বিসর্জন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসরের নামাজ আজকে চলে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমার নবীকে কষ্ট দেননি। তিনি দেখলেন নামাজ যদি কাজা হয়ে যায়, তো নামাজের কাজা আদায় করা চলবে, কিন্তু নবীর মহব্বত যদি কাজা হয়ে যায়, তো নবীর মহব্বতের কাজা আদায় করা যাবে না। নবী আমার বলছেন, আলী নামাজ পড়নি? নামাজ পড়া হয়নি? বলে, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়া হয়নি, নামাজ আমার পড়া হয়নি। তো বলে, নামাজ পড়ো, নামাজ পড়ো।
আচ্ছা বলেন, সূর্য অস্তমিত যাওয়ার পর আসরের নামাজ পড়লে নামাজ হবে? কথা বলছেন না, বোধহয় বুঝাইতে পারছি না নাকি? হ্যাঁ, হবে? হবে না? হবে কি হবে? কাজা হবে নাকি বলছেন? কারণবশত পড়তে পারেননি তো মাগরিবের পর যদি পড়েন তবে কি হবে? কাজা আদায় করা হবে। তাই বলে আদায় হবে? হবে না। আমার নবী বলছেন, আলী নামাজ পড়ো, পড়ে নাও নামাজ। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাজা না আদায়? সুবহানাল্লাহ, জোরে। তো বলছে, আলী পড়ো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উপস্থিতিতে আমি কাজা নামাজ পড়বো? হবে না। কাজা নামাজ পড়বো আপনার উপস্থিতিতে? হবে না। আমার নবী বলছেন, আলী পড়ো, নামাজ পড়ো। তো আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদাই নামাজ পড়ার নিয়ত করতেছেন, যে আমি আসরে নামাজ পড়ি। আল্লাহু আকবার, এই কানের লতি পর্যন্ত হাত উঠাতেছেন আলী। সুবহানাল্লাহ বলেন। জি, নিয়াত করার সময়, তাকবীর তাহরিমার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দূর হাত উঠাতেছেন? কান পর্যন্ত। আমরা কত দূর উঠাই বলেন না? জি, কান পর্যন্ত। এরকম কিছু বেরিয়েছে না মহিলাদের মতন? ওপরে হাত উঠে না, কি যে আছে হাতে তো ওই জানে, ওর ওপরে উঠেই না। মহিলাদের মতন এরকম করে, এরকম মহিলাদের মতন এরকম করে। এরকম কারা হাত করে? যারা মহিলা তারা এরকম করে তাকবীর তাহরিমা বলে। কারা বলছেন না? না বললে হয়। মহিলা যারা কান পর্যন্ত হাত উঠাই, কারা? মহিলা যারা। ই কি মহিলা যে পুরুষ হওয়ার পর এরকম করছে? ব্রাদারান ইসলাম, আপনাকে একটা হাদিস শরীফ দেখিয়ে দিই যে কান কত দূর হাত আপনাকে উঠাতে হবে। আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কি বলেন, আর আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলতেছেন দেখুন হাদিস শরীফ। তো আন মালিক ইবনে আল হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা উদনাইহি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই সব হাদিস ওরা খুঁজে পায় না, মহিলা ওয়ালা হাদিস খুঁজে বেড়ায়। জি, আলহামদুলিল্লাহ, আমাদের নজর উভয় হাদিসের উপরে আছে। মুসলমান হাদিসটি কোন কিতাবে আছে? মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 201, হাদিস নাম্বার 865। মুসলিম শরীফ ভারতীয় প্রিন্ট, প্রথম খণ্ড, 168 পৃষ্ঠা। সিহা সিত্তার মধ্যে একটা অন্যতম হাদিস গ্রন্থ মুসলিম শরীফ, তার মধ্যে বর্ণিত হয়েছে। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন তো দুই হাত উঠাতেন। কি করতেন? নবী যখন নামাজের তাকবীর বলতেন তখন কি করতেন? দুই হাত উঠাতেন। কত দূর? হাত্তা ইউহাদিয়া বিহিমা উদনাইহি। নবী আমার একে দুই কানের কান পর্যন্ত নবী আমার কান বরাবর হাত উঠাতেন, কান বরাবর হাত উঠাতেন। তাহলে বোঝা গেল যে নবীর সুন্নাত হলো তাকবীর তাহরিমার সময় কান পর্যন্ত হাত উঠানো। পুরুষদের জন্য কান পর্যন্ত হাত উঠানো। সুতরাং হাদিসের উপরে আমরা আমল করতে চাই না? চাই না? জোরে বলতে হবে, চাই না? চাই না? তা আপনি আমল করবেন মোল্লার কথার উপরে না হাদিসের উপরে? হাদিসের উপরে। এ ব্রাদার, এর সম্পর্কে কম বেশ 24টি বিশুদ্ধ সনদের হাদিস বর্ণিত হয়েছে যে তাকবীর তাহরিমার সময় কান পর্যন্ত হাত উঠাতে হবে। বুঝতে আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমার কান পর্যন্ত হাত উঠালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার বলার পর আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। এবার হাতটা বাঁধবেন কোথায়? জোরে এখানে। জোর করে বাঁধছে এখানে, এখানে না কোথায়? জি, তো হাদিস একটা শোনাই নাকি যে এখানে বাঁধবেন না এইখানে বাঁধবেন না এইখানে বাঁধবেন, কোথায় বাঁধবেন? আজকে আমাদের ঘরের ছেলে বিভ্রান্ত হয়ে যেতেছে গো। ওর বাপ হানাফি, মা হানাফি, ওর দাদা হানাফি, ওর 14 গোষ্ঠী হানাফি, আর ইউটিউব দেখে ফেসবুক দেখে আজকে আপনার রাতারাতি চেঞ্জ হয়ে যেতেছে। বাপকে মানে না, মৌলবীকে মানে না, মুফতিকে মানে না, পীরকে মানে না। ওই ফেসবুকে ওর মুসলমানি হয়ে আছে কি হয়নি, এই বক্তা বেরিয়েছে, ওই বক্তব্য শুনে আজকে আপনার রাতারাতি চেঞ্জ। দেখুন ব্রাদার ইসলাম, আপনাকে একটা হাদিস শরীফ শুনিয়ে দিই। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বললেন, বলে আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটা কোথায় বাঁধলেন? এখানে না এখানে না এখানে? বলবো? সবাই বলছেন না যে জি। একটা হাদিস শুনিয়ে দিই। আন আবি জুহাইফা আন্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 221, হাদিস নাম্বার 756। আবু দাউদ শরীফ ভারতীয় প্রিন্ট প্রথম খণ্ড 110 পৃষ্ঠার টিকাতেও হাদিসটি বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের রাবী হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিশ্চয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুন্নাত হলো বাম হাতের কবজির উপরে ডান হাতের তালু রেখে নামাজে নাভির নিচে রাখা। কোথায় রাখা? নাভির নিচে রাখা। কে বলতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে বোঝা গেল যে আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা, তিনি জানতেন যে নাভির নিচে হাত বাঁধা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। বেশক পুরুষদের জন্য। আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধলেন। তাহলে আমরা নামাজে পুরুষগণ আল্লাহু আকবার বলে হাত কোথায় বাঁধবো? নাভির নিচে। এই সম্পর্কে হাত কোথায় বাঁধবেন এই সম্পর্কে 3 রকমের হাদিস এসেছে। ভালো করে শোনেন, 3 রকমের হাদিস এসেছে। কোন পার্শ্বে এরকম গ্রাম থাকলে তার দেখা দেখি ওই রকম করা যাবে না। আপনি হানাফি মাযহাব মান্যকারী হানাফি মাযহাবের মধ্যে উপরে আপনাকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। মুসলমান থাকতে হবে না? হবে না? জি হবে। এ বেরাদার, তো 3 রকমের হাদিস। একটা সহিহ হাদিস, একটা সহিহ হাদিস হচ্ছে নাভির নিচে হাত বাঁধা। আর একটি হাদিস সহিহ হাদিস নাভির উপরে হাত বাঁধা। কোথায় বললাম? নাভির উপরে। আমরা নাভির নিচে বাঁধি তো নাভির নিচে 2 আঙ্গুলের ব্যবধান, একটা হলো নাভির নিচে আর একটা হলো নাভির উপরে, সহিহ হাদিস। আর একটা হাদিস হচ্ছে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া। কেউ যদি হজ করতে গিয়ে থাকেন বা উমরাতে গিয়ে থাকেন তা আপনি দেখতে পাবেন ওখানে নাভির নিচেও হাত বেঁধে নামাজ পড়তেছে, নাভির নিচে উপরেও হাত বাঁধছে, নিচেও হাত বাঁধতেছে, আর হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। এই 3 কোয়ালিটির হাদিস ছাড়া আর 4র্থ রকমের হাদিস আপনার সহিহ হাদিস পৃথিবীর কোন হাদিসে বর্ণিত হয়নি। মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা তাকবীর তাহরিমার সময় কান পর্যন্ত হাত উঠাবো এবং হাত বাঁধবো কোথায়? নাভির
নিচে। আর মহিলা মা বোনেরা নিয়ত তাকবীর তাহরিমার সময় হাত উঠাবে কাঁধ পর্যন্ত, আল্লাহু আকবার দিয়ে হাত বাঁধবে কোথায়? সিনার উপর। কোথায়? সিনার উপর মা বোনেরা হাত বাঁধবে। তাহলে ব্যবধান বুঝতে পারলেন, পুরুষ আর মহিলাদের ব্যবধান। আর ইয়ারা একই ক্যাটাগরির গো, একই রকম, বলছে আলাদা নাই। বলছে আমরা মসজিদ যাচ্ছি তো একাই গিয়ে পড়বো, তোমরাও চলো। ওকেও টেনে নিয়ে চলে যেতেছে। জি, তারপরে বলছে ঈদগাহ আমরা একাই যাব আর তোমরা যাবা না, তো ওকেও টানতে টানতে আপনার নিয়ে চলে যেতেছে। ওই রকম নিয়ম নাই মুসলমান। মহিলাদের জন্য মসজিদে জামাতে অংশগ্রহণ করা বারণ করে দেওয়া হয়েছে। ঈদগাহতেও যাওয়া মহিলাদের জন্য, ঈদের ও বকরা ঈদের নামাজে অংশগ্রহণ করা শরীয়তে বারণ করে দেওয়া হয়েছে মুসলমান। আমাদের মা বোনেরা যায় নাকি? এই বলেন, আমাদের মা বোনেরা যায় নাকি? যায় না। আর ওদের ব্রাদার খুব সাবধান, সতর্ক থাকেন। তা আসুন হাদিসটা শেষ করে দিই। তা আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজ পড়তেছেন। আর নবী আল্লাহু আকবার যেমন বলেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নাহু তাতিকা তাতে রাসূলিকা ফারদুদ আলাইহি শামস, বলে হে আল্লাহ, আলী তোমার বান্দা, আমার গোলাম। আল্লাহ, আলী আমার সেবাতে মগ্ন ছিল, তো সূর্যটাকে তুমি ফিরিয়ে দাও, সূর্যকে ফিরিয়ে দাও। দোয়া করা, এক মাস পরে সূর্য উঠে গিয়েছে। সূর্য অস্তমিত চলে যাওয়ার পর আবার এক মাস সূর্য উপরে উঠে গিয়েছে। দেখুন, নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে পয়গম্বর অস্তমিত সূর্যকে হুকুম করলে কসম খোদার অস্তমিত সূর্য উদিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হলো আমার নবীর পাওয়ার। আলী রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিন্ত ভাবে আসরের আদায় নামাজ পড়তেছেন। সূর্য দাঁড়িয়ে আছে, সূর্য দাঁড়িয়ে আছে। সূর্য কখন অস্তমিত হবে? যখন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ শেষ হবে। জি, আজকে আপনাদেরকে বলতে চাই, এ নবীর পাওয়ার, এ নবীর সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। আপনাদেরকে বলি, হ্যাঁ, যে আজকে যে নবীর হুকুমাত আজকে সূর্যের বুকে চলে, যে নবীর হুকুমাত চন্দ্রের পৃষ্ঠে চলে, যে নবীর হুকুমাত আকাশ আসমানের বুকে চলে, যে নবীর হুকুমাত সিদরাতুল মুনতাহাতে চলে, যে নবীর হুকুমাত জান্নাত ও জাহান্নামে চলে, যে নবীর হুকুমাত পৃথিবীতে চলে, যে নবীর হুকুমাত পাহাড় ও পর্বতে চলে, যে নবীর হুকুমাত নদ নদীতে চলে, যে নবীর হুকুমাত মানব দানবের উপরে চলে, এই নবীকে আল্লাহ সারা পৃথিবীর সৃষ্টি জগতের আজকে বাদশা করে, নবী করে পৃথিবীতে প্রেরণ করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের হোসেন সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই নবীর পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে। জি আছে। যেদিন বাবা কাজে আসবে না, মা কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, মেয়ে কাজে আসবে না, বিবি কাজে আসবে না, আত্মীয় স্বজন কাজে আসবে না, ওই মহা সংকট দিবসে কাজে যদি আসে, তা আমাদের নবী কাজে আসবে। নবী কাজে আসবেন। তাহলে বোঝা গেল যে নামাজ অপেক্ষা নবীর মূল্য বেশি। যে নবীর মহব্বতে আজকে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসরের নামাজ কে আপনার কাজা করে দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, এই নবীর নামের মহব্বতের ওসিলা দিয়ে আজকের এই পবিত্র সভার উদ্বোধনী সভাতে, প্রথম সভাতে একজন আশিককে দেখতে চাই, দেওয়ানাকে দেখতে চাই, গোলামকে দেখতে চাই। নবীর নামে মাত্র 5000 টাকা, 1 মিনিট। একটা কোন ভাই, একটা কোন ঠিকাদার, ফরদিগি পাড়ার বাসীদেরকে বলবো, কোন একজন ভাই
মাত্র 5,000 টাকা একজন। একটু চট করে নাই কাউকে দিও দেখি কোন ঠিকাদার এখন তো ঘুরে বেড়াচ্ছে। ঠিকাদারের লিস্ট ধরে যখন একবারে মিডিল পয়েন্টে আসবে তখন ধরে ধরে আদায় করে নিতে হবে। আলহামদুলিল্লাহ আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি ভাই, পয়গম্বরের দোহাই দিয়েছে। কোনো বাবু নাই, কোনো সোনা মানিক নাই, কোনো আমার নবীর প্রেমিক নাই। আজকের সভাতে আমার রাসূলুল্লাহর নামে আজকে মাত্র 5,000 টাকা একটা ভাই। একটু চট করে বলেন, কয়েকটা আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই, কারণ টাইম আপন গতিতে চলতেছে। হবে না? এ সোনা মানিকেরা, এ নবী প্রেমিক, নবীর মহব্বতকারী ভাইদেরকে বলি, নবী ওলি আউলিয়ার মহব্বতকারী আপনারা একজন ভাই একটু বলেন না চট করে, মা বোনেরা আপনারা পারবেন না? কোন ভাই এই বাতাসপুর কবরস্থানে কারো পিতা আরাম করতেছে, কারো মা শুয়ে আছে, কারো বিবি শুয়ে আছে, কারো স্বামী শুয়ে আছে, কারো ছেলে শুয়ে আছে। এই কবরস্থানের সামনে দিয়ে আমার নবীর দোহাই দিয়ে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ পিয়ারুল ভাই, আলহামদুলিল্লাহ পিয়ারুল ভাই 5,000। আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ পিয়ারুল ভাইয়ের আব্বা জান এই বাতাসপুরের কবরস্থানে শায়িত আছে না, কি বলছেন? পিতা মাতা চলে গিয়েছে, মাও চলে গিয়েছে, পিতাও চলে গিয়েছে। আমার আরো তো পিয়ারুল ভাইয়ের মতন আরো ভাইগুলো আছে গো। তো পিয়ারুল ভাইয়ের কি একাই আব্বা মা হতো? আপনাদের হয় না? মাজরুল ভাই আছে, নাজিম ভাই আছে, সবগুলো তো কমসে কম ভাইগুলো যেগুলো আছে ওগুলোর তো হোক, নাকি বলছেন? নাকি বলছেন? একটু জোরে নারা দেন দেখি। নাজিম ভাইও যেন চলে আসে, মাজরুল ভাইও যেন চলে আসে, আর যে ভাইগুলো আছে সবগুলোই যেন চলে আসে। নারায়ে তাকবীর। এইটা জোরে না বললে হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 5,000 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ভাইয়ের দানকে কবুল করে নিয়ে ভাইয়ের পিতা মাতার রূহের নিকটে যেন এই দানের সওয়াব আল্লাহ তাআলা যেন পৌঁছে দেন এবং তার পিতা মাতার কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের যেন বাগিচা বানিয়ে দেন। আমিন সুম্মা আমিন। কেমন মানুষ ছিল আপনারা সবাই জানেন। এই গ্রামে এসে দীর্ঘদিন বাস করেছেন। আলহামদুলিল্লাহ ব্রাদারান ইসলাম, আমার শ্বশুর মশাইগুলোকে আমি সবাইকেই দেখি, শুধু বড়টাকে দেখিনি। তাছাড়া সবগুলোকে আমি দেখি, তাদের আচার আচরণ ব্যবহার সবকিছু। সুবহানাল্লাহ। এটা তোমার কত? 5। বেশি দেওয়া যাবে না, অভাব তো। তার মানে সবাই বলছে পেমেন্ট পাইনি, বিল পাইনি, বিল ঢুকেনি। সব দেশের গো। নসিপুরে কাল জালসা হলো, বাৎসরিক জালসা। তো ঠিকাদার গুলোকে ফোন করছি, তো বলছে যে হুজুর বিল ঢুকেনি, পরে করেন। তো শিখারুল যাওয়া আসাও করতে পারি না, নামও ওই জন্য, কারণ বহু কাজে ব্যস্ত থাকতে হয়, তো অনেক ছোট। তো শিখারুল দেখেন 5,000 টাকা দিয়েছে বাবা মার নামে। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 5,000 টাকার দাতা শিখারুল ইসলাম জিন্দাবাদ। দানকে আল্লাহ কবুল করে নিয়ে রুজি রোজগারে বরকত দান করে, আর তার পিতা মাতার রূহের নিকটে যেন এই দানের সওয়াব পৌঁছে দিয়ে আল্লাহ যেন তার পিতা মাতার কবর কে যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর একটা হবে না? নাজিম ভাই কোথায় চলে গেল গো? খেতে গেল। মাজরুল ভাই বোধহয় নাই, আর কেউ নাই, মাত্র আমার রাসূল। আর একটা ভাই দিয়ে একটু বিজোড় করে দেন। না আপনাদের কারো বাবা মা মারা যায়নি? এরকম নাই? আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, পয়গম্বরের দোহাই দিয়ে বলি, মাত্র 5,000 টাকা বসে। আর একটা ভাই দিয়ে একটু বিজোড় করে দেন। একটু চট করে বলেন, কোন যুবক, জওয়ান, ইয়ং, তরুণ আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি।